এমন একটা সুপার ডুপার টেস্টি যদি মাছের রেসিপি জাস্ট 15 মিনিটে হয়, তাহলে আর আমাদের কি চাই। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর হ্যাঁ, তোমরা ভিডিওর প্রথমে একেবারে ঠিক শুনেছো যে এই মাছের রেসিপিটা জাস্ট 15 মিনিটসের মধ্যে একেবারে শেষ। আর এই রেসিপিটার নাম হচ্ছে মুগ মহারানী কাতলা। আই সোয়্যার, মানে এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার ডাবল ডাবল ভালো। আর এইটা যখন মা বাড়িতে বানালো না, আমরা তো পুরো ফ্যান হয়ে গেছিলাম। তো দেখা যাক আমাদের এই দারুণ রেসিপি, যেটার নাম মুগ মহারানী কাতলা, সেটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা কাতলা মাছের পিসগুলো কিন্তু একটুখানি বড় বড়ই নিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার লাগবে। তো এইটা কিন্তু আমাদেরকে ম্যারিনেট করতে হবে। তো ওর জন্য আমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়া হয় বিকজ তাহলে যে মাছের একটা আষ্টা গন্ধ থাকে ওটা কিন্তু আর করবে না। আর লবণ আর লেবুর রসটা দিয়ে কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট 30 মিনিটস রেখে দিতে হবে। আর মাছটাও তাহলে কিন্তু এই লেবুর রস দিলে নরম হয়ে যায়। আর মানে কি বলবো তোমাদেরকে, ওই মুখে দিলেই গলে যাবে এমন একটা ফ্যাক্টর হয়ে যায়। এবার হচ্ছে আমাদের একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা এর মধ্যে পড়বে, যেটা মাছটার স্বাদটা মানে ডাবল কি ডাবল ভালো করে দেবে। এটা হচ্ছে সোনা মুগ ডাল। তো আমরা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সোনা মুগ ডাল নিয়েছি, ধনে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে জিরা দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি রোস্ট করে নিতে হবে। এইটার যে একটা দারুণ ফ্লেভার হয় না, মানে জাস্ট কি বলবো। আর আমাদের কিন্তু রোস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এটা কিন্তু আমাদেরকে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে দিতে হবে। আর ওটার একটা কিন্তু আমাদেরকে গ্রাইন্ড করে নিতে হবে, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। আর ইন্টারেস্টিং পার্ট কি বলতো, যখন এটা মানে গ্রাইন্ড হয়ে যায়, একটা খিচুড়ির মতো স্মেল আসে না, এত সুন্দর গন্ধটা, মানে কি বলবো। যাই হোক, কামিং ব্যাক টু দি নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমরা কড়াইয়ের মধ্যে কোনো রকমের তেল দিইনি, ওর মধ্যে আমরা পেঁয়াজ নিয়ে নিলাম আর আদা আর রসুন দিয়ে এটা কিন্তু আমাদেরকে আবার ভালো করে রোস্ট করে নিতে হবে। আর ফ্যান্সি খাবার মানেই কি সবসময় তেল অনেক বা মশলা অনেক দিতে হবে, এর কোনো মানে নেই। হেলদি থেকেও কিন্তু আমাদের এমন দারুণ দারুণ রেসিপিস কিন্তু হতেই পারে। আর হ্যাঁ, এমন টাইপের দারুণ রেসিপিস কিন্তু তোমাদের জন্য অনেক আসতে চলেছে, মানে সারপ্রাইজই বলতে পারো। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আরে তাহলেই তো বন্ধুরা এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর সামনে যা গরম পড়ছে, এত তেল মশলাটা না নাই খাওয়া ভালো। তা বলে কি আমরা টেস্ট বাডস নিয়ে একেবারে কম্প্রোমাইজ করব? একদম না। আর দেখো তো আমাদের রোস্টটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে আমরা দেব। তো যেইটাতে আমরা ওই মুগ ডালের যে আমরা একটা মিক্সচার তৈরি করেছিলাম, ওই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু আমরা এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা পেঁয়াজের ওগুলো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি জল দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দই, আর ওটার একটা পেস্ট বানিয়ে দিলাম। খুব যে ওই একেবারে মিহি টাইপের পেস্ট হবে অমনি না, একটুখানি দানা দানা টাইপের থাকবে, মানে আধ ভাঙা টাইপের যে হয় অমনি টাইপের কিন্তু আমাদের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। এবার হ্যাঁ, আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমরা কিন্তু গ্যাসটা কিন্তু একেবারে তখন ধরাবো না। তো এর মধ্যে কিন্তু আমরা মাছের পিসগুলো যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, ওই পিসগুলো কিন্তু নিয়ে নিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে যে আধ ভাঙা পিসটা আমরা তৈরি করেছিলাম, এর মধ্যে আমরা ওটাকে দিয়ে দিচ্ছি।
তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। আমরা কিন্তু এটার মধ্যে সরষের তেল ইউজ করব না, আমরা সাদা তেলই ইউজ করব। তারপর যে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট মানে যে মুগ ডালের আমরা যে গ্রাইন্ড করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। ট্রাস্ট মি বন্ধুরা, সেন্টটা যা বেরোয় না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে এটা চটপট বানাতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর একটুখানি আমরা লবণ দিয়ে নিয়েছিলাম, আর সামান্য একটুখানি চিনি, যেন দইটা ব্যালেন্স হয়ে যায় অমনিভাবে। তারপর এই মাছটাকে কিন্তু আমাদেরকে কড়াইয়ের মধ্যেই ভালো করে মেখে নিতে হবে। বিশ্বাস করো, তোমরা এই 15 মিনিটের মাছের রেসিপিটা যদি একেবারে বানাও না, আই বেট তোমরা প্রত্যেক উইকেন্ডের ছুটিতে এইটা বানাবেই বানাবে। বিকজ এটা খেতে এতটা ক্রিমি হয় না, মানে শেষে মানে আমি জাস্ট কি বলবো। অ্যান্ড মোর ওভার এটা যদি জাস্ট 15 মিনিটসে তৈরি হয়ে যায় তাহলে তো বলার মতো না। আর দেখতেই পাচ্ছ একেবারে সহজ, মানে জাস্ট কয়েকটা স্টেপস অ্যান্ড ইয়োর ডিশ উইল বি ডান। মাছের মশলাগুলো কিন্তু আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর আমরা কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমরা একটুখানি জল দিয়ে নেব। তারপর যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভাপে যেন হয়। তো এর মধ্যে আমরা এটা একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর দেখো তো বন্ধুরা, ঢাকনা খুলতেই জাস্ট মাছের রংটা তোমরা দেখো যে কতটা টেস্টি লাগছে দেখতেই। তার মানে ভাবো তো খেতে কতটা ভালো হবে। এটা এমনিই যা ভালো লাগে খেতে। এবার তোমরা ধনেপাতা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট হ্যাঁ দিলে কিন্তু আর একটু বেটার লাগবে। তো এর মধ্যে ধনেপাতা আমরা ছিটিয়ে দিলাম, অ্যান্ড ব্যাস আমাদের এই দারুণ 15 মিনিটের মধ্যে এই ম্যাজিক্যাল একটা মাছের রেসিপি রেডি। তো দেখলে তোমরা এই মুগ মহারানী কাতলা কতটা ইজি আর কতটা সহজে আমাদের বানানো হয়ে গেল। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। হ্যাঁ বলি, এমন টাইপের দারুণ রেসিপিস কিন্তু আরও আসতে চলেছে। তো তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা তোমরা প্রেস করে রেখে দেবে। অ্যান্ড হ্যাঁ বন্ধুরা, বাড়িতে এটা বানাও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, অ্যান্ড আবার দেখা হবে। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।